সাধু সাধু সাধু। পূজনীয় উপদেষ্টা ভান্তে এখন অনুষ্ঠান উদ্বোধন করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। শুভ সন্ধ্যা। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুদানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্মদেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথের বান্তেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সংঘরাজ আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়াবতা ভগবা লোকে দিতে তপসাসনম
Sabada Patiganato Pujalokanakamvaya Apamadena Bhikkhave Sampadeta Dullabho Bodho Bhado Lokasmin Dullabho Manasata Vadilabho Dullabha Gana Sambade Dullabha Bhapacha Dullabha Dhamma Savana Dullabho Sapurisa Sansebo Arabadayam Kamadayam Tata Buddha Sasane Tunada Manjana Sena Nalagaram Pakondalu Yoimasmin Dhamma Vinaya Vamado Vihesati Vaya Jadi Sansara Nuka Sandam Gare Sati Bhagado Sama Mangala Rakanto Sapadevata Sabadagan Pavena Sadaso Deva Vandade Bhagado Sabamangala Rakanto Sabadevata Sabbasamanavavena Sadaso Deva Vandade Bhagado Sabamangala Rakanto Sabadevata Sabbasanganavavena Sadaso Deva Vandade সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান ভিক্ষু সংঘের নিকট সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে। মামা আমি অষ্টশীল নেব। আজকে অষ্টশীল নেব। আচ্ছা, ওই, তাহলে বিমান দেখা দিমান দাদা পঞ্চশীল প্রার্থনা করছেন সবার পক্ষ থেকে মহান সংঘের নিকট। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সব্বুদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সব্বুদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সব্বুদা। ওকাশা বন্দামি ভান্তে দ্বারতে না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গো। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দ্বারতে না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গো। তৃতীয়ম্পি বন্দামি ভান্তে দ্বারতে না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গো। ওকাশাহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশাহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাশাহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা মে ভান্তে। এখন পঞ্চশীল ও অষ্টশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদ ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। Dhammahang vadami tang vadeta মা ভান্তে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। Buddhang saranang gacchami
बुद्धं शरणं गच्छामि Dhammang saranang gacchami. धम्मं शरणं गच्छामि Sanghang saranang gacchami. संघं शरणं गच्छामि Dutiyampi buddhang saranang gacchami. द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि Dutiyampi dhammang saranang gacchami. द्वितीयंपि धम्मं शरणं गच्छामि Dutiyampi sanghang saranang gacchami. द्वितीयंपि संघं शरणं गच्छामि Tatiyampi buddhang saranang gacchami. तृतीयंपि बुद्धं शरणं गच्छामि Tatiyampi dhammang saranang gacchami. तृतीयंपि धम्मं शरणं गच्छामि Tatiyampi sanghang saranang gacchami. तृतीयंपि संघं शरणं गच्छामि Isaranagamanaṁ sampurnam. समावन्ते Panatipata veramani sikkhapadam samadhiyami. पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि Adinnadana veramani sikkhapadam samadhiyami. अदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि Kamesu miccachara veramani sikkhapadam samadhiyami. कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि Musavada veramani sikkhapadam samadhiyami. मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि Sura mera majjapamadatthana veramani sikkhapadam samadhiyami. शूरा मेरिया मज्जा पमदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि Sadhu sadhu imang tisaranena sadding panchasilang dhammang sadhukang surakitang katva appamadena silang sampadetha. অষ্টশীল প্রার্থনা করুন। ও কাশা আহাং ভান্তে তি শরণেনা সাহা আট্টাঙ্গ সমানাগাথা উপসত্তশীলা ধাম্মাং যাচামি অনুগ্রহং কত্বা শিলং দেথা মে ভান্তে দ্বিতীয়াম্পি আহাং ভান্তে তি শরণেনা সাহা আট্টাঙ্গ সমানাগাথা উপসত্তশীলা ধাম্মাং যাচামি अनुग्रहं कृत्वा शिलं देथा मे भन्ते ताद्यम्पि अहं भन्ते तिसरणेन साह अट्टाङ्गो श्रवणगाथा उपसत्तशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शिलं देथा मे भन्ते Tamahang badami tang badetha. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा Buddhang saranang gacchami. बुद्धं शरणं गच्छामि Dhammang saranang gacchami. धम्मं शरणं गच्छामि Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami Saranagamanang sampurnam. Nama bante Panatipata veramani sikkhapadam samadhiyami. Panatipata veramani sikkhapadam samadhiyami Adinnadana veramani sikkhapadam samadhiyami.
Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Abrahmacharya Veramani Sikkhapadang Samadhiyami. Abrahmacharya Veramani Sikkhapadang Samadhiyami. Musavada Veramani Sikkhapadang Samadhiyami. Musavada Veramani Sikkhapadang Samadhiyami. Sura Mera Majjapamadatthana Veramani Sikkhapadang Samadhiyami. Sura Medaya Majja Pamadatthana Veramani Sikkhapadang Samadhiyami. Vikala Bhojana Veramani Sikkhapadang Samadhiyami. Vikala Bhojana Veramani Sikkhapadang Samadhiyami. Nacha Gita Vadita Visuka Dasana Mala Gandha Vilepana Dharana Mandana Vibhusanattana Veramani Sikkhapadang Samadhiyami. Nacha Gita Vadita Visuka Dasana Malaganda Vilepana Dharana Mandana Vibhusanattana Veramani Sikkhapadang Samadhiyami. Uchchasayana Mahasayana Veramani Sikkhapadang Samadhiyami. Uchchasana Mahasana Veramani Sikkhapadang Samadhiyami. Sadhu Sadhu Imang Tisaranena Sadding Attanga Samanagatang Upasata Selang Dhammang Sadhukang Surakitang Katva Appamadena Selang Sampadetha. Sadhu Silena Sukating Anti Silena Bhuga Sampadam Silena Nibbuting Anti Tasma Silang Visuddhe. সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে, খুব স্মৃতি সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা সেই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখবার চেষ্টা করব। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখব। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো।
উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় কিছুতেই থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্ত মনে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। এইভাবে মন বারবার চলে যাবে, বারবার খুব শান্তভাবে জানতে হবে এবং মনকে নিয়ে আসতে হবে। জানলেই চলে আসবে, সেখানে অন্য কোনো আর কাজ করার নেই। খুব সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো প্রকৃত ধ্যানী, তারাই প্রকৃত জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবে, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। সাধু। ভারতের ষষ্ঠ সংরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড়ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল অষ্টশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। साधु साधु मंगल हो मंगल हो বন্দনাবন্তে বন্দনাবন্তে साधु मंगल हो ভালো আছেন বানতে ভালো আছেন? हाँ আছে আছে ভালো আছে। এখন সূত্রপাঠ করছেন রাঙ্গামাটি থেকে। মামা আমি খুব অসুস্থ, নাক দিয়ে পানি আচ্ছা। পড়তেছে, দিদিকে দেন। এখন সূত্রপাঠ করবেন আমাদের বড় দিদিকে দেন দাদা। আমাদের বড় দিদি কলকাতা থেকে সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি।
মামা আজকে কোন বানতে আসবে দেখুন। আজকে শুদ্ধানন্দ ভান্তে আসবেন। ভান্তে আমি আসতেছে, ভান্তের সাথে আমার এখন কথা হয়েছে, আসতেছে। ওই নেটওয়ার্কের সমস্যা আর কি। নমো বলেন দিদি। তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্দাস্সা। মহাপরিনির্বাণ সূত্রে ভূমিকা। মহাপরিনির্বাণ সূত্রে ভগবান গৌতম বুদ্ধের শেষ 1.5 বছরের জীবন কাহিনী সংক্ষিপ্ত এবং ধারাবাহিক রূপে একটুখানি বলছি আর কি। 29 বছর বয়সে জীবের জরা ব্যাধি ও মরণ দুঃখের অপনোদন মানুষে তিনি মহাবিনিষ্ক্রমণ করেন। 35 বছর বয়সে শুভ বৈশাখী পূর্ণিমায় রুবেলা বোধিধূম মূলে তিনি বোধিজ্ঞান বা সিদ্ধি লাভ করিলেন। অতঃপর তিনি বুদ্ধ বা জ্ঞানী এই আখ্যা প্রাপ্ত হন। বুদ্ধত্ব লাভের পর তিনি ত্রিতাপদগ্ধ প্রাণীগণের দুঃখ মোচনের জন্য 45 বৎসর ব্যাপী বিভিন্ন দেশে তাহার নবাবিষ্কৃত ধর্ম প্রচার করেন। বর্ষা ঋতুতে তিনি কোনো নির্দিষ্ট স্থানে বর্ষাব্রত উদযাপন করিতেন। প্রথম বর্ষা বারাণসী ঋষিপতনে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষা রাজগৃহে, পঞ্চম বর্ষ বৈশালীর মহাবনে, ষষ্ঠ বর্ষ মুকুল পর্বতে, সপ্তম বর্ষ তয়তিংশ দেবলোকে, অষ্টম বর্ষ সুংসুমার গিরে, আর নবম বর্ষ কৌশান্বিতে, দশম বর্ষা পারিলেও বনে, 11তম বর্ষা হচ্ছে নালা ব্রাহ্মণ গ্রামে, 1200 বর্ষা হচ্ছে বৈরঞ্জ ব্রাহ্মণ গ্রামে, 13 বর্ষা চালীয় পর্বতে, 14 বর্ষা শ্রাবস্তীর জেতবনে, 15 বর্ষা কপিল বস্তুতে, 16 বর্ষ আলবিনগরে, 17 বর্ষ পুনরাজগৃহে, 18-19 বর্ষা চালীয় পর্বতে, 20 বর্ষা রাজগৃহে, 20 বর্ষা হচ্ছে আবার রাজগৃহে, 21 বর্ষা হইতে 44 বর্ষা শ্রাবস্তীতে। তারপরে 45 বর্ষা লাস্ট বেলুর গ্রামে যাপন করেন। তখন স্থানীয় জনসাধারণের মধ্যে দুঃখ মুক্তির উপায় উপদেশ করিলেন। এই 45 বৎসর বিচিত্র কর্মজীবনের বিবরণী মানব কল্যাণের জন্য ত্রিপিটকে সংগৃহীত হয়েছে। ধর্মদর্শক মানতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সাধু 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 সাধু। শত ব্যস্ততার মাঝেও পূজনীয় ভান্তে জুমে এসে অংশগ্রহণ করেছেন। আমাদেরকে ধর্ম দেশনা দান করা মানুষে আসুন আমরা পূজনীয় ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম দেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার
প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথের বান্তে, বিহার অধ্যক্ষ বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে 172তম পর্বে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে পুগ্গল পয়ত্তি থেকে আলোচনা করার সম্মতি জ্ঞাপন করেছেন। পূজনীয় ধর্মদেশক ভান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। মূল্যবান দেশনা অংশগ্রহণ করার জন্য বন্দনা। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আপনার মাইকটা মিউট আছে। সাধু সাধু উপস্থাপক মহোদয়, নমো সম্মা সম্বুদ্ধস্স। সেই ভগবান মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী দশসহস্র চক্রবাল যেতে সক্ষম, সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা নিবেদন করছে। তাহার প্রতিষ্ঠিত ধর্ম, যে ধর্মে বিমুক্তির রসে আস্বাদিত হয়ে বিমুক্তির রস হয়ে বহু দেবব্রহ্মা মনুষ্য মুক্তির স্বাদ লাভ করেছেন, সেই ধর্মের প্রতি গাঢ় শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করছে। এবং মহান সঙ্গ, যেই সঙ্গ সারনাথে সৃষ্টি করে বর্তমান পৃথিবীতে সম্মতি সঙ্গ ধর্ম প্রচার প্রসারতায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন, সেই সঙ্গের প্রতিও বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। ITSS এর জুম এবং লাইভ প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিকতায় আমাদের মাঝে প্রধান হিসেবে উপস্থিত হয়ে থাকেন। হয়তো ওই সময় আমি আসতে পারি না, তাই সেই মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান্তের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। ITSS এ ইন্টারেস্ট মেডিসিন সেন্টারের শ্রমণ বিন্দু হয়তো মঙ্গল আচরণ করে থাকেন, তাদেরকেও আশীর্বাদ এবং পুণ্যদান করছি। ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং লাইভ জুমে যারা রয়েছেন সম্পৃক্ত বিভিন্ন পদে সিক্ত রয়েছেন, বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন, উপস্থাপক এবং কলাকৌশলী এবং আমাদের শ্রোতা মণ্ডলী যারা অভিমত ব্যক্ত করে যারা সময়কে কাজে লাগিয়ে বুদ্ধের এই অমৃতবাণী ধর্মরস আস্বাদনের নিমিত্তে যারা প্রতিদিন কষ্ট স্বীকারের মাধ্যমে সুন্দর মূল্যবান সময়কে ব্যয় করছেন এবং পারমী লাভেরার্থে সকল উপাসক উপাসিকাদের আছেন। জুমে যারা প্রতিদিন ধর্ম কথা আশীর্বাদ এবং পুণ্যদান করছি, সবাই স্বস্থানে ভালো থাকুন এবং ITSS এর মাধ্যমে সাধু আপনারা ITSS এর মাধ্যমে আপনারা স্ব অবস্থানে ঘরে বসে অবস্থানে বসে আপনারা ধর্ম কথা শুনতে পাচ্ছেন মহান সংঘের কাছ থেকে।
আপনাদের যেমন উপকার মঙ্গল সাধিত হচ্ছে, আমাদেরও উপকার হচ্ছে। আমরা আপনাদেরকে ভিত্তি করে আমাদেরকে পঠন পাঠন করতে হয়। আমরাও যেগুলো অনেক সময় পড়া হয় না সেগুলো পড়ে বা অধ্যয়ন করে আপনাদেরকে বুদ্ধের সেই সংক্ষিপ্ত ধর্ম বিষয়গুলো উপস্থাপন করতে হয়। বুদ্ধের ধর্ম হচ্ছে তিনভাবে: পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ। পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ, এই তিন পর্যায়ে বুদ্ধের ধর্ম জানতে উপলব্ধি করতে সক্ষম হয়। সেজন্যই এই পরিয়ত্তি ধর্ম যারা প্রতিদিন বন্দনা প্রার্থনা করেন, ত্রিপিটক চর্চা করেন, তারা প্রতিদিন পরিয়ত্তি ধর্ম রক্ষা করে চলেন। এবং পরিয়ত্তি প্রতিপত্তি যারা শীল সমাধি অনুশীলন করেন এবং শীলময় জীবন যাপন করেন, নিজেদেরকে আত্মশুদ্ধি করেন, প্রতিপত্তি ধর্ম প্রতিভেদ এবং প্রতিভেদ করে যে শ্রুত জ্ঞান মার্গ জ্ঞানে পরিদর্শনে পর্যবসিত হওয়ার জন্য এই প্রতিপত্তি ধর্ম প্রতিভেদ ধর্ম অনুসরণ করেন। ধ্যান সমাধিতে অগ্রসর হয়ে যারা জ্ঞান সম্পত্তি অর্জনের নিমিত্তে চর্চা করে থাকেন, তাদের এভাবে তিনটি বিষয় পরিপূর্ণ হয়। তো আজকে আমার ধর্মদানের বিষয় হচ্ছে অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত। অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে ধর্ম আলোচনা। ধর্ম বিষয় হচ্ছে ধর্ম কতিক সূত্র। ধর্ম কতিক সূত্র আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। সেই ধর্ম কতিক সূত্রের মধ্যে ভগবান মহাকারুণিক তথাগত বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, এই জগতে চার প্রকার ধর্ম কতিক বিদ্যমান। সেই চার প্রকার হচ্ছে কি কি? এই প্রশ্ন যখন করলেন তখন বুদ্ধ ভগবান বলেন, জগতে কোনো কোনো ধর্ম কতিক পরিষদে অল্পমাত্র ধর্মকথা ভাষণ করে, কিন্তু সেই ধর্মকথা অর্থপূর্ণ নয়। পরিষদ ওই ধর্ম ভাষণের অর্থ অনর্থ পর্যালোচনায় সুদক্ষ নয়। ভিক্ষুগণ, এরূপ ধর্ম কতিক এমন পরিষদে ধর্ম কতিক নামে অভিহিত হয়। আবারও বলছি, বলা হচ্ছে কোনো কোনো ধর্ম কতিক বা ধর্মদেশক অল্পমাত্র ধর্মকথা ভাষণ করে, সংক্ষিপ্ত, কিন্তু সেই সংক্ষিপ্ত হলেও সংক্ষিপ্ত ধর্মকথা কিন্তু অর্থপূর্ণ নয়, এমনিতে বলে শেষ করে দেয়। পরিষদে ওই ধর্ম ভাষণে অর্থ অনর্থ পর্যালোচনা সুদক্ষ নয়। পরিষদের ওই ধর্মভাষণ অর্থ অনর্থ সুদক্ষ না হয় ভিক্ষুগণ এরূপ ধর্মকতিক এমন পরিষদের ধর্মকতিক নামে অভিহিত হয়। মানে তিনি যা বলেছেন তা অর্থপূর্ণ নয় এবং পরিষদও সে বিষয়ে কোনো অর্থ খুঁজে না পায় না বা সুদক্ষ নয়। এরকম ধর্মকতিক ধর্ম ভাষণকারীকে এই এমন পরিষদের ধর্মকতিক নামে অভিহিত হন। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো ধর্মকতিক পরিষদে অল্পমাত্র ধর্মভাষণ করে, কিন্তু সেই ধর্মকথা অর্থপূর্ণ। পরিষদ ওই ধর্ম কথার অর্থ অনর্থ পর্যালোচনায় নিপুণ। এরূপ ধর্মকতিক এমন পরিষদের ধর্মকতিক নামে অভিহিত হন।
ওই পরিষদের তিনি অল্প মাত্র ধর্ম কথা বলেন। পরিষদে অল্প করে ধর্ম কথা বললেও তাহা কিন্তু অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ। এই অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ ধর্ম কথা, ধর্ম ভাষণ ওই ওখানে যারা পরিষদ থাকেন বা শ্রোতামণ্ডলী থাকেন বা উপাসক উপাসিকা থাকেন, যারা শ্রোতা হিসাবে থাকেন, তারা সেটা অর্থ পর্যালোচনা এবং নিপুণ্য হয় কথাগুলো, আলোচনাগুলো। এরূপ ধর্ম কর্তৃক এমন পরিষদকে ধর্ম কর্তৃক নামে অভিহিত হয়। তৃতীয়ত বলা হচ্ছে, জগতে কোনো কোনো ধর্ম কর্তৃক পরিষদে বহু পরিমাণ ধর্মকথা ভাষণ করে, কিন্তু সেই ধর্মকথা অর্থপূর্ণ নয়। পরিষদও ওই ধর্মকথার অর্থ অনর্থ পর্যালোচনায় সুদক্ষ নয়। এরূপ ধর্মকর্তৃক এমন পরিষদে ধর্মকর্তৃক নামে অভিহিত হয়। তো অনেক এই তৃতীয়ের মধ্যে বলা হচ্ছে, ধর্ম ভাষণ অধিক হলেও পর বহু ধর্মকথা বলা হয়, কিন্তু সেখানে একটু অর্থ খুঁজে পাওয়া যায় না, গুরুত্ব নয়, অর্থপূর্ণ নয়। পরিষদও ওই ধর্ম কথার অর্থ অনর্থ পর্যালোচনায় সুদক্ষ নয়। এরকম পরিষদ আছে, এরকম ধর্মকর্তৃক আছে। এরূপ ধর্মকর্তৃক এমন পরিষদে ধর্ম কর্তৃক নামে অভিহিত হয়। তারপরে বলা হচ্ছে চতুর্থ, এই জগতে কোনো কোনো ধর্ম কর্তৃক পরিষদের বহু পরিমাণ ধর্মকথা ভাষণ করে এবং সেই ধর্মকথা অর্থপূর্ণ। পরিষদও ওই ধর্মকথার অর্থ অনর্থ পর্যালোচনা নিপুণ্য। এরূপ ধর্ম কর্তৃক এমন পরিষদে ধর্ম কর্তৃক নামে অভিহিত হয়। ভিক্ষুগণ, এই 4 প্রকার ধর্ম কর্তৃক জগতে বিদ্যমান। তাই শ্রদ্ধাবান উপাসক শ্রোতামণ্ডলী, এই ভগবান বুদ্ধের এই ধর্ম ভাষণের মধ্যে ধর্ম এই 4 পরিষদের কথা উল্লেখ করেছেন। এবং আমরা যে কোনো ধর্ম সভায়, ধর্ম অনুষ্ঠানে গেলে সেখানে অধিক ধর্ম ভাষণ হলেও যারা বুদ্ধিমান, বিচক্ষণ, দ্বিমান, তারা কিন্তু ওই যেটা গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ, সেটা উপলব্ধি করতে পারে এবং সেটা উপলব্ধি করে তিনি বিশ্লেষণ করেন। অল্প শুনিও তিনি বিশ্লেষণ করতে পারেন। সেজন্যই যারা আমাদের শ্রোতামণ্ডলী থাকেন, তারা কিন্তু যারা অর্থপূর্ণ বিষয়গুলো তারা চয়ন করেন ধর্ম দেশনার মধ্য দিয়ে। তো ওখানে কোনো কোনো ধর্ম শ্রোতা রয়েছেন, তারা কিন্তু ধর্ম সবাই গেলিয়া পর ওই ধর্ম শ্রবণ করে কোনো রকমের বিশ্লেষণ করতে পারে না। যেমন আমরা বা আপনারা প্রতিদিন ধর্ম শ্রবণ করেন, আমাদের ধর্ম দেশকবৃন্দ এক একদিন এক একজন ধর্মকথা আলোচনা দেশনা করেন বা উপস্থাপন করেন। সেখান থেকে যারা গভীরে শ্রবণ করেন, তারা অনেক প্রশ্ন অবতারণা করতে পারেন বা অভিমতের মাধ্যমে তারা আরও বিশ্লেষণ করার জন্য
প্রশ্ন উত্থাপন করতে পারেন। সেইভাবে তো অনেকেই বা শুনে ধারণ করতে না পারার কারণে তারা কোনো বা অভিমত বা বিশ্লেষণ করতে পারে না। তা আবার অনেকেই যে ধর্ম আলোচনা করেছেন, দেশনা করেছেন, কিন্তু শ্রোতা যিনি দেশনা করেছেন বা আলোচনা করেছেন তিনিও অর্থবহভাবে বলতে বা উপস্থাপন করতে পারেনি, এবং শ্রোতার মধ্যেও যারা রয়েছেন তারাও কিন্তু দেখা যায় ওই আলোচনার থেকে গভীরতা বা কোনো সার লাভ করতে পারেনি। বিদায় অনেক সময় অভিমত বা প্রশ্ন উত্থাপিত হয় না। তো এরকম অন্যান্য সবার মধ্যেও এরকম হয়। তো সেইভাবে বুদ্ধ যেগুলো 2500 বছর পূর্বে বলেছেন বা উপস্থাপন করেছেন, দেশন করেছেন, সেগুলো আমরা এখনো সেটা উপলব্ধি করতে পারছি, বা আলোচনার মাধ্যমে আমরাও বুঝতে পারছি যে ভগবান বুদ্ধের সময়ও সেরকম ছিল। কারণ যে কোনো একটা ধর্ম অনুষ্ঠানে অনেক শ্রোতামণ্ডলী থাকেন, অনেক দর্শনার্থী থাকেন। তো কেউ শুনেন, কেউ শুনেন না, কেউ এই সভা উপভোগ করতে গিয়েছেন, আবার কেউ ধর্ম শ্রবণ করতে গিয়েছেন। সে যেখানে বসুক না কেন ধর্ম শ্রবণ করবেন। দূরে বসলেও মাইকের আওয়াজ পেলেও শুনবেন। আবার দেখা যায় কোনো কোনো শ্রোতা আছে বা উপাসক উপাসিকা রয়েছেন, তারা হয়তো বিভিন্ন ব্যস্ততায় থাকে, ধর্মকথা শুনতে পারে না। তো এরকম হয়ে থাকে। সেজন্যই আমি মন স্থির করে যেতে হবে, আমি যেখানে বসি না কেন যারা দেশনা করবেন সেই দেশনাকারীর মনোযোগ আকর্ষণের মাধ্যমে নিজেকে কথাগুলো শ্রবণ করতে হবে। তো সেইভাবে দেশকের মধ্যেও যেমন গভীর প্রাজ্ঞ সম্পন্ন রয়েছে, শ্রোতার মধ্যেও সেরকম গভীর প্রাজ্ঞ রয়েছে। কিন্তু কোনো কোনো কেউ আবার এমনিতেই বলে চলে যায়, কিন্তু নিজেও কি বলছে বুঝতে পারে না। আবার যারা শ্রোতামণ্ডলী আছেন তারাও কিন্তু এই যে দেশনাগুলো শুনে মন তুষ্ট করতে পারে না। তো এভাবে হয়। তো সেজন্যই বুদ্ধ ভগবান এই 4 প্রকার পুদ্গলের মধ্যে এই বিষয়গুলো উত্থাপন করেছেন, এবং সেই 4 প্রকার পুদ্গলের মধ্যে যারা বহু পরিমাণে বাসন করলে এবং বহু পরিমাণে বাসন করে সেখানে যদি অর্থপূর্ণ হয় বা গুরুত্বও হয়, তাহলে সে বহু শুনলেও কোনো কোনো ধর্মদেশকের ধর্মদেশনা শুনতে শুনতে মন এমন গভীরে চলে যায়, আরো আরো বললে আরো শুনতে ইচ্ছে হয়, আরো বললে আরো শুনতে ইচ্ছে হয়। সেই যখন ঘন্টার অধিক বলার পরেও মনে হয় সেই তেমন বেশি বলে না, অল্পক্ষণ বলেছে। আর যিনি অনেকে আছে দেশনা অল্পক্ষণ করলেও মনে হয় তার দেশনা বা ভাষণ শুনতে ইচ্ছা হয় না। মনে হয় উনি তাড়াতাড়ি যদি ওই স্পিচ থেকে বা মাইক্রোফোন থেকে চলে যায় ভালো হয়। ওই রকম অনেকে ভাবেন, বা অনেকেই বিরক্ত সম্পন্ন হয়ে সেই দেশনা দীর্ঘায়িত, অল্প বললেও দীর্ঘায়িত মনে হয়। তো আর কোন কোন শ্রোতা তিনি
গভীরে ওই দেশনগুলো শোনেন। তো এইভাবে 4 শ্রেণীর সেই ধর্মকতিকের কথা বা আলোচনা পর্যালোচনার কথা এই 4 প্রকার পুঙ্খলের মধ্যে ভগবান এই ধর্মকতিক সূত্রের মধ্যে আলোচনা করেছেন। তো উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আমরা যদি এই বুদ্ধের উপদেশ আদেশগুলো শুনে যদি ধারণ করতে পারি, সে ধারণ করে আচরণ করতে পারি, তাহলে আমাদের ধর্ম কথা শোনা সার্থক হয়, সার্থকে রূপায়িত হয়। এবং মন যদি কলুষযুক্ত থাকে, কলুষ মুক্ত হয়। যার যত কলুষ মুক্ত হবে, যার যত বেশি রজ ঝরে যাবে, জড়তা থাকবে না, তিনি তত বেশি উপকৃত হবেন, লাভবান হবেন। সেজন্যই আমাদের মন পাপে অকুশলে রমিত হওয়ার পূর্বেই যদি আমি কোনো ধর্ম আলোচনা দেশনা যদি শুনতে পাই বা উপদেশ যদি শুনতে পাই, তাহলে আমার কলুষ মন পরিশীলিত হবে। মনের মধ্যে একটা এই যে সন্তোষ বা সাহস, মনের মধ্যে একটা প্রীতি উৎপন্ন হবে। যখন মন কলুষ হয়, কিন্তু মন ভারী হয়ে যায় এবং মানুষরা বিভ্রান্ত হয়, বিভিন্নভাবে চঞ্চল অস্থির হয়। তো সেই সময়ে যদি ধর্ম কথা, অর্থপূর্ণ ধর্ম আলোচনা যদি শুনতে পারা যায়, তখন মন প্রীত হয়, আনন্দিত হয়, প্রফুল্ল হয়। এভাবে আমাদের ধর্মকথা শ্রবণ করা বা পুনঃ পুনঃ শ্রবণ করা একান্ত প্রয়োজন। তো আজকের আলোচনা আমি আর আসলে দীর্ঘায়িত করব না। এই 4 প্রকার ধর্মকতিকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে উপস্থাপন করেছি সংক্ষিপ্ত সারে। তো আসলে আমিও প্রস্তুত ছিলাম না। এই সূত্রপাঠ ছিল অন্য একটা প্রোগ্রাম। তো ওখান থেকে এসে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে এই যে অন্ততপক্ষে আমার নির্দিষ্ট সময়, যে প্রতি সোমবার অঙ্গুত্তর নিকের চতুর্থ নিপাত থেকে আলোচনা ধারাবাহিকভাবে যে উপস্থাপন করে আসছি, অল্পক্ষণ হলেও আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদেরকে সময় দিতে পেরে, নিজের স্থানে বসে হলেও আমাদের উপাসক উপাসিকারা, শ্রোতামণ্ডলী যারা রয়েছেন, তাদেরকে দেখতে পেয়ে নিজেও একটু আনন্দিত হই, প্রীত হই। জ্ঞাতি সুদর্শন বা ধর্মবন্ধন, জ্ঞাতি ধর্ম এনে রক্তের সম্পর্ক বা আমরা জ্ঞাতি বলি, কিন্তু বুদ্ধের ভাষায় হচ্ছে বিশ্বাসভাজন ব্যক্তি হচ্ছে পরম জ্ঞাতি। রক্তের সম্পর্ক হয় না, হতে হয় না। সেজন্য জ্ঞাতিগণ বা ধর্মজ্ঞাতি যারা রয়েছেন, তাদের সাথে একটু সময় ব্যয় করে যে কিছুটা হলেও ধর্ম আলোচনা করে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করা, এটাও আমার জন্য ধর্মদানীয় পুণ্য হিসাবে বা পুণ্য লাভ। ধর্ম দশবিধ কুশল কর্মের মধ্যে ধর্মদান, ধর্ম শ্রবণ, পুণ্যদান, পুণ্য অনুমোদন, এগুলো দশবিধ কুশল কর্মের অংশ। তা আমরা এই ত্রিপিটক থেকে বুদ্ধের উপদেশ বাণীগুলো প্রতিদিন কোনো না কোনো ভিক্ষু সংঘ বা দেশকগণ আপনাদের সামনে উপস্থাপন করে থাকেন। তো তাদেরও বা আমাদের ভিক্ষু সংঘরাও
চেষ্টা করে থাকেন আমাদের উপাসক উপাসিকাদেরকে একটু সময় দিয়ে ধর্মকথা আলোচনা করার জন্য। তো সেই ধারাবাহিকতা রক্ষা করে আজকেও আমি ব্যস্ততা থাকলেও আপনাদেরকে সময় দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে যখন একটা প্রতিষ্ঠানে বা একটা সংগঠনে থাকলে বা সেইখানে যতটুকু সময় দেওয়া যায় দিতে পারলে সেই দায়িত্ব রক্ষা হয়। এভাবে আজকে আপনাদের সাথে অল্পক্ষণ এই ধর্মকথা বলে আমার আলোচনা আর দীর্ঘই সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক বান্তে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। এতে আমরা অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছি। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন সকলের উদ্দেশ্যে পুণ্য উৎসর্গ করবেন উপাসক ধীমান বড়ুয়া দাদা, কলকাতা থেকে। চলুন আমরা সকলে বিশ্ববাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে পুণ্যদানে, পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা হোতু ইয়াতায় উন্নামে উদ্দাকাং পাঠাং ইয়াথানিনাং পাওয়াত্তাতি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি ইয়াথা বারিবাহা পুরা পারিপুরেন্তি সাগরাং এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি এত্তাবতা চাম্মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিনা আকাশাট্টা চ ভূম্মাট্টা দেবানাগা মহেদ্দিকা পুণ্যাং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষান্তু শাসনাং চিরাং রাক্ষান্তু দেশানাং চিরাং রাক্ষান্তু মাং পারামিমেনা পুণ্যকাম্যেনা মামে বালা সমাগমো শতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বানো পাতিয়া ইদং মে পুণ্যাং নিব্বানাসা পাচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠতু। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তের কাছ থেকে আমরা জানতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক বাবু শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। মহাকারণিক ভগবান বুদ্ধের সেই প্রকাশিত 84,000 ধর্মস্কন্ধ এবং মহাকারণিক ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্যাবৃক্ষ সংঘের
অতীত বর্তমান অনাগত কালের সকল আর্য ভিক্ষু সংঘের চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি ITS পেজের আমাদের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান সদ্ধর্মদেশক পরম কল্যাণ মিত্র আমাদের পূজনীয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি ITS পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবংশ ভন্তের চরণে এবং যারা ITS পেজের সাথে সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে নতশির বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশের ITS পেজের সকল ডোনারবৃন্দ এবং যারা আজকে জুমে লাইভে শুনছেন পূজনীয় আমাদের শ্রদ্ধা সকল শ্রদ্ধাবান উপাসকের প্রতি আমি শ্রেণীভেদে শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় ভন্তে আজকে প্রতিদিনকার মতো ত্রিপিটক সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে পুদ্গল বর্গের 9 নম্বর ধর্মকতির সূত্রটা আমাদের সম্মুখে আলোচনা করেছেন। আসলে 4 প্রকার ধর্মকতিকের পূজনীয় ভন্তে এখানে আলোকপাত করেছেন। আমরা 4 প্রকার পুদ্গলের মধ্যে শেষোক্ত পুদ্গলই শ্রেষ্ঠ আর কি। পূজনীয় ভন্তের আলোচনায় যতটুকু আমি বুঝেছি অনেক ধর্ম ভাষণ করেন এবং যারা শ্রোতা মণ্ডলী থাকেন তারাও অর্থ যথাযথভাবে সম্যকভাবে বুঝতে পারেন। আমরাও প্রার্থনা করব আমরাও যাতে এই ধরনের ধর্মকতিকের ধর্ম আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি। পূজনীয় ভন্তে আমাদের যেমন ধর্ম দান করেছেন আমরা যাতে এগুলো অর্থ বুঝতে পারি, আমাদের জন্মান্তরের এইটাই আমাদের প্রার্থনা। পূজনীয় ভন্তের চরণে আবারও বন্দনা জানি আমি আমার অভিমত শেষ করছি। পূজনীয় ভন্তে বন্দনা। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহোদয় মাসি, রাঙ্গামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে মহাকারণিক তথাগত অসীম বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে শ্রদ্ধেয় দিকপাল মহাতের ভান্তেকে বন্দনা জানাচ্ছি। আছে সংযুক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। আজকে ধর্মদেশক ভান্তিকে এটি আছে সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় আশীর্বাদ শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। ভান্তে অঙ্গুত্র নিকায়ে চতুর্থ নিপাত থেকে আমাদেরকে 4 প্রকার পুদ্গল সম্পর্কে আলোচনা করেছেন। আজকে ধর্মকতিক সূত্র থেকে আলোচনা করেছেন 4 প্রকারের পুদ্গল। ওগুলির মধ্যে শুধু একজন ধর্মকতিক শুধু মানে অল্প কথায় অর্থপূর্ণ এবং যাহা অর্থপূর্ণ সবাই বুঝতে পারে, সুদক্ষ ভাবে আলোচনা করেন, তাহা সবাই বুঝতে পারে এবং অল্প হোক বেশিক্ষণ হোক যাতে সবাই বুঝতে পারে, আমাদের মন শান্ত হয়, মন কুলস মুক্ত হয়। ওই ধরনের ভাষণ শুনলে আমাদেরও ভালো লাগে। আর ওই ভান্তেরও যারা ভাষণ করেন তারাও যদি এ ধরনের অর্থপূর্ণ ধর্ম দেশনা দেন তাহলে আমাদেরও ভালো লাগে, ভান্তেরও ভালো লাগে। আমাদেরও পূর্ণ হয়, ভান্তেরও পূর্ণ হবে। আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। ভান্তিকে আবারও নতশিরে বন্দনা জানাই আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু, ধন্যবাদ মাসিকে। এখন অভিমত প্রকাশ করবেন ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি।
আজকে সদ্ধর্ম আলোচনাতে ধর্মদান করলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অন্তর্গত বড়হাতিয়া বোধিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম পূজনীয় শুদ্ধানন্দ মহাস্তবীর ভান্তে। আজকে ভান্তে খুবই অমৃতময় দেশনা করে আমাদেরকে খুবই উপকৃত ও লাভান্বিত করালেন। তাই দেশক ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। ভান্তে অন্যান্য তুলনায় আজকেও খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যবহারিক জীবনে খুবই এগুলো কাজে লাগে। তাই ভান্তের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। ভান্তে অন্যান্য দিনে তো খুবই খুবই মূল্যবান আলোচনা করলেন। ভান্তের কথা আজকে দেশনার প্রারম্ভে উনি যে বললেন দেশক ও শ্রোতাদের মধ্যে উভয় কুশল। ধর্ম আলোচনার প্রারম্ভে মহাভিক্ষু সঙ্গের আলোচনার আগে পঠন পাঠনকে কেন্দ্র করে অধ্যয়ন করেন। উভয়ের মধ্যে ধর্মের বহির্বিকাশ ঘটে, উভয়ের মধ্যে কুশল বৃদ্ধি হতে থাকে। তাই ভান্তে আজকে এগুলো আমাদেরকে ইঙ্গিত দিলেন। ITSS এর মাধ্যমে এরকম বিভিন্ন ধর্মের মধ্যে থেকে ITSS এর মাধ্যমে মহান ভিক্ষু সঙ্গেরা এরকম শ্রোতাবিন্দুদেরকে আলোচনার পূর্বাহ্নে এরকম পঠন পাঠন অধ্যয়ন করতে তাদেরও উৎসাহ হয় এবং যারা শ্রোতা তাদেরও বুঝতে সুবিধা হয়। তাই ভান্তে এগুলো আমাদের ইঙ্গিত দিলেন। ভান্তে আজকে দেশনার পরিপ্রেক্ষিতে বললেন যে দেশনা চলাকালীন অর্থপূর্ণ কথা শুনে সঠিকভাবে বুঝতে চেষ্টা ও মনোযোগ সহকারে অল্প সময়ে বিশ্লেষণ করতে পারে শ্রোতাবৃন্দগণ। তাই খুবই গুরুত্বপূর্ণ কথা। ভান্তে আরো জানালেন যে মহাভিক্ষু সঙ্গের অমৃতময় ধর্ম আলোচনা আমরা শ্রবণ করে যদি যথাযথ পালন করে সঠিকভাবে উপলব্ধি করতে পারি তবেই হবে দেশনা সার্থকতা। সত্যি তো তাই ভান্তে আজকে আমাদেরকে ইঙ্গিত দিলেন আমরা শুধু ITSS এর মাধ্যমে না, যে কোনো চিবদান, যে কোনো পূর্ণিমা, যে কোনো আমাদের বৌদ্ধ পর্বে দেশক ভান্তেরা যখন বলবেন আমরা যদি এগুলো সঠিকভাবে শুনে এবং মাঝে মধ্যে আমাদের ব্যবহারিক জীবনে এগুলো পালন করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের অনুষ্ঠানে যাওয়া এবং ভান্তেদের বলাটা সার্থকতা হবে। এবং ভান্তে আজকে আরো খুবই উৎসাহ করলেন, আজকে আরো উৎসাহমূলক কিছু কথা বললেন যে আজকের দেশক ভান্তের ধর্ম আলোচনা ক্ষণস্থায়ী আলোচনা হলেও খুবই মূল্যবান। বিশেষ করে উভয়ের মধ্যে মৈত্রী বন্ধনের, ধর্মের মেলবন্ধন ও বর্গদের মৈত্রী চিত্তে সাদরে গ্রহণ ও মৈত্রী বিনিময় করে আমাদেরকে খুবই উৎসাহিত করলেন। আজকাল মৈত্রী বন্ধন খুবই দুর্লভ। তাই ভান্ত আমাদেরকে এই মৈত্রী বন্ধনের উৎসাহ থেকে আমাদের কুশল পথে এগিয়ে থাকার জন্য মৈত্রী বন্ধনে আমরা যেন দৃঢ় সংকল্প হয়ে উভয়ের প্রতি আমরা মৈত্রী জাগাতে পারি। তাই আজকে দেশনার মাধ্যমে আলোচনা করলেন। তাই ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। অদূর ভবিষ্যতে ভান্তের থেকে আমরা আরো মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সবাই তা আমরা আশা রাখি। পরিশেষে ভান্তের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ ও বন্দনা জানাই। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে। নমো বুদ্ধায়। বন্দনা নেবেন ভান্তে আমার। আজকে ভান্তে সূত্র পিটক অনুগুত্তর নিকট থেকে চতুর্থ নিপাতের যে ধর্মকতিক সূত্র, ধর্মকতিক মানে ভান্তে কতিক মানে কি? ধর্মকতিক সূত্র। ধর্মকতিক হচ্ছে আপনার ওই বিষয়ে পারদর্শী আর কি।
ওই ধর্ম বিষয়ে পারদর্শী বুঝায় এবং এর যথার্থ জ্ঞানের অধিকারী ধর্ম কর্তৃক, মানে তিনি ধর্ম দান করতে পারেন, এইভাবে আর কি। খুব সুন্দর ব্যাখ্যা করলেন ভান্তে, খুব ভালো লেগেছে ভান্তে ব্যাখ্যা করে। মানে অনর্থপূর্ণ অথচ অর্থ অনর্থ বিবেচনায় দক্ষ নয়, কিন্তু ধর্মকর্তৃক বলে অভিহিত হয়েছেন অথচ। এটা 1 নম্বর। 2 নম্বরও ওই ধর্মকর্তৃক অল্পমাত্র ভাষণ করেও একই লাভ করেছেন। এরকম 4টি যে বিষয় বললেন, 4টি বিষয় সম্বন্ধে খুব ভালো বলেছেন, বুঝতেও পেরেছি একটু। অন্য দিনের থেকে আজকে ভালো বুঝতে পেরেছি ব্যাপারটা। এই চতুর্থ নিপাত যে এটা 4টে ভাগ আছে, মানে এতদিনে আমার আয়ত্ত করতে পারলাম চতুর্থ নিপাতের যে 4টে ভাগ। আজকে খুব মনোযোগ দিয়ে শুনেছি, আজকে খুব ভালো লেগেছে। ভান্তে বন্দনা নেবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এরকম ভাবে আমাদের ধর্মদান দেবেন, খুব ভালো লাগছে। অবশ্যই অবশ্যই। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবেন। বন্দনা ভান্তে। সাধু, ধন্যবাদ উপস্থাপক কবি সিংহ মহোদয়। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে নিয়ে এসেছেন। আপনার উপস্থাপনার মাধ্যমে সকল কর্ম সম্পাদন করেছেন, আপনার শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, ধ্যান করেছেন এবং ধর্ম আলোচনা শুনেছেন কিছুক্ষণ। তাই আর দীর্ঘায়িত না করে রাত 9:30 হয়েছে। তো আসলে আমরা প্রতিদিন বেশি অন্তপক্ষে ভালো কিছু শুনতে সক্ষম হই, যদিও আমাদের মধ্যে সবকিছু গ্রহণ করে ধারণ করে রাখা অনেকটা না হলেও যতক্ষণ শুনি ততক্ষণ কিন্তু মনটা একটু পরিশুদ্ধ থাকে। সেজন্যই ধর্মকথা বারবার পুনঃ পুনঃ শ্রবণ করতে পারে ভালো। তো তো এই যে 4 জনের কথা বলা হয়েছে ধর্মগতিক, যে যতটুকুর মধ্যে তিনি পর্যালোচনা করতে পারেন, তিনি ততটুকুর মধ্যে সুদক্ষ বা ধর্মগতিক হিসেবে অভিহিত হয়। তো যেমন ভগবান বুদ্ধের এই ধর্মবাণী 84,000 ধর্মের স্কন্ধের মধ্যে অনেকে আছেন সূত্র বিশারদ, অনেকে আছেন বিনয় বিশারদ, অনেকে আছেন অভিধর্ম বিশারদ। এভাবে আমাদের ভিক্ষু সংঘের মধ্যেও এই বিশারদগণ রয়েছে। আবার দায়িক সংঘের মধ্যেও মহা পণ্ডিতগণ রয়েছেন, যারা পঠন পাঠন করেন, যারা অনুশীলন অনুধ্যান করেন। তাদের মধ্যেও সেভাবে তাদের মধ্যে সেভাবে তারা জ্ঞান লাভ করতে সক্ষম হয় এবং ভান্তে, আমি পারদর্শিতা একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। ওই এই যে আপনি বললেন না বিনয় বিশারদ, রাজগুরু ধর্মরত্ন মহাস্তবীর বলে ছিলেন, আছেন এখনো? নাই, উনি তো মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ওনারই গেছেন। লেখা ওই পরিনির্বাণ সূত্র একটা বই পেয়েছি আমি, ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ, আজকে একটুখানি বলছিলাম, তাই জিজ্ঞেস করছি ভান্তে আছেন নাকি। উনি না, মারা গেছেন অনেক আগে। আমাদের রাঙ্গুনিয়াতে এটা ওনার জন্ম। আহ, হ্যাঁ, রাঙ্গুনিয়াতে ছিল। ওনারই পুরোনো বইটা একদম। হ্যাঁ, সূচিপত্র নেই তো, যার জন্য আমি কোথা থেকে পড়বো আমি বুঝতে পারছিলাম না। খুব মূল্যবান হুম, বইটা, অবশ্যই খুবই হ্যাঁ, মূল্যবান। পরিনির্বাণ খুব সূত্র। পুরোনো বই, আমাকে এক ভান্তে দিয়েছেন এখানে আর কি। হ্যাঁ, রাজা কারেন্দ্রাণী
এই রাজগুরু উপাধি দিয়েছেন আর কি, ওনার প্রতিষ্ঠানে ছিলেন, অনেক পণ্ডিত ছিলেন। নাই, উনি মারা গেছেন, আমরাও দেখি নাই ওনাকে। আচ্ছা, সেটা জিজ্ঞেস করার জন্য আমি কাকে জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা। মানছে, বর্ণনা নেবেন। সাধু। আসলে যাক, আর সময় বিজ্ঞাপন করব না, তবে আমাদের রাঙ্গুনিয়ার তিলকের সন্তান ডক্টর সুমন আপাল পটারিতে আছে, বিদেশ হ্যাঁ হ্যাঁ, নেতৃত্ব। উনিও উনি আমাদের রাঙ্গুনিয়া। উনিও আমরা উনি দিয়েছেন বইটা আমাকে। আমরা এক সময় একসাথে ছিলাম রাঙ্গুনিয়াতে, আচ্ছা। ওনাদের গ্রামে, আমি সামান্য জীবনে। পরবর্তীতে উনি ইন্টার পাস করে ওখানে গিয়েছেন আর কি। তো যাক, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্য হয়নি। উনি ওখানে গিয়ে ডক্টরেট পিএইচডি করেছেন, অনেক বই লিখেছেন, অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে। তো যাক, আজকে আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা যাতে যতদিন বেঁচে থাকবো ধর্মময় জীবন যাপন করে নিজেদেরকে পারমিতা অর্জন করে আগামী হলেও কল্যাণ মিত্র ভগবানের সাক্ষাৎ লাভ করে মুক্ত হতে পারি। ইহ জীবনে পারলে তো ভালো, একটু বিসংকুরিত করে আগামীতে হলেও কল্যাণ মিত্র ভগবানের সাক্ষাৎ যদি লাভ করতে পারি, ওনার একটি বাক্য কথা শুনে যাতে মুক্ত হতে পারে, সেই বুদ্ধ রত্ন, ধর্মরত্ন, সংঘরত্নের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি রেখে সকলের মঙ্গল ইচ্ছুক কামনা করে আজকের মতো আমার সর্বশেষ অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু। পূজনীয় হন্তে বন্দনা পূজনীয় হন্তে। থেকে বন্দনা। সবাইকে নমস্কার। উপস্থিত সবাইকে নমস্কার। বর্ণনা নেবেন মানে বাবা, দে।